আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্ব থেকে লাভবাইক ধ্বনিতে পবিত্র নগরী মক্কার দিকে যাচ্ছে মুমিন মুসলমান নরনারী, যাদের অনেকেই মক্কায় গিয়ে আদায় করবেন ওমরা। ওমরা পালনের আগে নারী পুরুষের ওমরা পালনের ধারাবাহিক নিয়মগুলো যেমন জেনে নেওয়া জরুরি, তেমনি ওমরা রোকনগুলোতেও পড়া দোয়াগুলো জেনে নেওয়া জরুরি। ওমরাহ আদায়ের নারী পুরুষদের জন্য রয়েছে নির্ধারিত 4টি কাজ ও গুরুত্বপূর্ণ দোয়া। 4টি কাজ সম্পাদনে নারী পুরুষদের জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা, যা তুলে ধরা হলো সম্পূর্ণ এই ভিডিও। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বেলটা অন করে দেবেন। তো ভিউয়ার্স, নিয়ে যায় সম্পূর্ণ ভিডিওতে। ওমরা আদায়ে নারী পুরুষের জন্য রয়েছে নির্ধারিত 4টি কাজ ও গুরুত্বপূর্ণ দোয়া। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং আপনি যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে ভিউয়ার্স আপনার জন্য সহজ হবে ওমরা করা। 1 নম্বর, ইহরাম বাঁধা। 2 নম্বর, কাবা শরীফ 7 চত্বরে তওয়াফ করা। 3 নম্বর, সাফা মারওয়া সাই করা। 4 নম্বর, হলফ করা। পুরুষরা পুরো মাথার চুল মুন্ডন করবে আর নারীরা চুলের আগা কর্তন করার মাধ্যমে হালাল হয়ে যাবে। মক্কার পবিত্র মসজিদুল হারামের 79 এই 79 নাম্বার গেটটি কিং ফাহাদ গেট নামে পরিচিত। এটি হারাম শরীফের অন্যতম প্রধান ও পরিচিতি প্রবেশদ্বার, যা 1990 সালের দশকের শুরুতেই নির্মিত হয়। ওমরাহ ও হজ পালনকারীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহজ যাতায়াতের পথ। এটি মাতা তাওয়াফের স্থান ও কাবা শরীফের দিকে যাওয়ার সহজ পথ তৈরি করে দেয়। প্রথম কাজ, ইহরাম বাঁধা। ফরজ, নির্ধারিত মিকাত থেকে গোসল করে নেওয়া। পুরুষরা সেলাবিহীন 2টি কাপড় পরবেন আর নারীরা পর্দা সহ শালীন পোশাক পরবে। অতঃপর 2 রাকাত নামাজ পড়ে ইহরামের নিয়ত করে নেবেন। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী ইউরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। অর্থ: হে আল্লাহ, আমি ওমরার ইচ্ছা করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন। একবার তালবিয়া পড়বে এবং তালবিয়ার সঙ্গে একটি দোয়া পড়তে হবে। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তালবিয়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়ান নারি। অর্থ: হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশা করছি এবং আপনার অসন্তুষ্টি ও জাহান্নাম থেকে আশ্রয় যাচ্ছি। বাংলাদেশ থেকে যারা প্রথমে মক্কায় যাবেন, বাসা, হজ ক্যাম্প কিংবা বিমানবন্দর থেকে আপনারা ইহরামের কাজ সম্পূর্ণ করে নেবেন। আই বাটনে একটা আমি ভিডিও দিয়ে রাখলাম। বাংলাদেশ থেকে কিভাবে মক্কায় আসবেন, ইহরামের কাজ সম্পূর্ণ করবেন তা তথ্য রয়েছে সেই ভিডিওতে। মসজিদে হারামে প্রবেশ। ওমরার উদ্দেশ্যে মসজিদে হারামে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে আর এই দোয়াটি পড়তে হবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিমি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। কাবা ঘর দেখে এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু হাইয়ানা রাব্বানা বিস সালাম। আল্লাহুম্মা জিদ হাজাল বাইতা তাসরিফান ওয়া তাজিমান ওয়া তাকরিমান ওয়া মুহাব্বাতান ওয়া জিদমান শাররাফাহু ওয়া কাররামাহু মিমান হাজ্জাহু ওয়া তামাররাহু তাসরিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান ওয়া বিররা। দ্বিতীয় কাজ, তওয়াফ করা ফরজ। ওমরার দ্বিতীয় ফরজ কাজ হলো কাবা শরীফ তওয়াফ করা। আর কাবা শরীফ তওয়াফ করা অবস্থায় আপনাকে অবশ্যই ওযু অবস্থায় থাকতে হবে। হাজরে আসওয়াদ চুম্বন। ইসলাম স্পর্শ বা হাজরে আসওয়াদ বরাবর কোণায় দাঁড়িয়ে কাবার দিকে ফিরে 2 হাত দিয়ে ইশারা করে পুরুষরা ইস্তেবা ও রমল সহ আর নারীরা সাধারণভাবে তওয়াফ শুরু করবে আর এই দোয়াটি পড়বে।
বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইমানান বিকা ওয়া তাসদিকান বিকিতাবিকা ওয়া রাফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়াকা। তাওয়াফের সময় কাবা শরীফ ও হাজরে আসওয়াদকে বাম দিকে রেখে রুকনে সামি ও রুকনে ইরাকি অতিক্রম করে রুকনে ইয়ামিনিতে আসতে হবে। এই স্থানে তালবিয়া, তাকবীর, তাসবিহ ইত্যাদি পড়বেন। অতঃপর সম্ভব হলে রুকনে ইয়ামিনি স্পর্শ করবেন। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হবেন এবং কোরআনে শেখানো এই দোয়াটি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজরে আসওয়াদ পৌঁছার সঙ্গে সঙ্গে এক চক্কর সম্পূর্ণ হবে। এভাবে 7 চক্কর দেওয়ার মাধ্যমে পুরো এক তওয়াফ সম্পূর্ণ হবে। ইস্তিবা ও রমল। ফরজ তাওয়াফের জন্য পুরুষরা ইস্তিবা ও রমল করবেন। এটি নারীদের জন্য প্রযোজ্য নয়। ইস্তিবা, পুরুষরা গায়ে চাদরটিকে মুঠিবদ্ধ করে বাম কাঁধের উপর দিয়ে পিঠে ঘুরিয়ে ডান বগলের নিচ দিয়ে এনে বুকের ওপর থেকে বাম কাঁধের উপর দিয়ে পেছনে ফেলা। এভাবে বাহাদুরি সুলভ আচরণ প্রকাশে গায়ের চাদর পরা হলো ইস্তেবা, আর এটা হলো সুন্নাত। ফরজ তওয়াফের 3 চত্বরের রমল করাও সুন্নত। 2 হাত, শরীর ও কাঁধ হেলিয়ে দুলিয়ে দ্রুত গতিতে প্রথম 3 চত্বর সম্পূর্ণ করা। এভাবে তওয়াফ করাকে রমল বলে। তাওয়াফে রমল ও ইস্তেবা পুরুষদের জন্য পালন করা সুন্নত, এটা নারীদের জন্য নয়। মাকামে ইব্রাহিমে নামাজ। তাওয়াফ শেষে সম্ভব হলে মাকামে ইব্রাহিমে কিংবা মাকামে ইব্রাহিমের ওই দিকটায় 2 রাকাত নামাজ আদায় করা। নারীদের নামাজের জন্য ওই দিকটায় নির্ধারিত স্থান রয়েছে। অতঃপর জমজমের পানি পান করা। মাকামে ইব্রাহিমের নামাজের আদায় করে জমজমের পানি পান করে নেওয়া। মাতাফের চতুর্দিকে জমজমের পানির ড্রাম রয়েছে। যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তাদের জন্য জমজমের গরম পানির ব্যবস্থা রয়েছে। তৃতীয় কাজ, সাফা মারওয়ায় সাই করা ওয়াজিব। জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করা। সাফা ও মারওয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশে অবস্থিত। সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করার জন্য হুইল চেয়ারের চমৎকার ব্যবস্থা রয়েছে এবং এর জন্য আলাদা নির্দিষ্ট লেন বা রাস্তা রয়েছে। আপনি মূলত 3 ভাবে হুইল চেয়ারের সুবিধা নিতে পারবেন। 1 নম্বর, বিনামূল্যে ম্যানুয়াল হুইল চেয়ার। 2 নম্বর, সরকারি বৈদ্যুতিক হুইল চেয়ার বা স্কুটার। 3 নম্বর, চালক সহ হুইল চেয়ার। 1 নম্বর, বিনামূল্যে ম্যানুয়াল হুইল চেয়ার কোথায় পাবেন? মসজিদের কর্তৃপক্ষের কাছে থেকে সম্পূর্ণ বিনামূল্যে হুইল চেয়ার সংগ্রহ করা যায়। এটি সাধারণত মসজিদের পেছনের অংশে বা নির্দিষ্ট বুথে, যেমন টয়লেট আর্ট এর কাছাকাছি এলাকায় পাওয়া যায়। শর্ত, এই চেয়ারগুলো আপনাকে নিজেকে অথবা আপনার কোনো আত্মীয়কে ঠেলতে হবে। ব্যবহার শেষে নির্ধারিত স্থানে ফেরত দিতে হবে। 2 নম্বর, সরকারি বৈদ্যুতিক হুইল চেয়ার বা স্কুটার কোথায় পাবেন? সাফা মারওয়া সাই করার স্থানে এবং তাওয়াফের জন্য নির্ধারিত ফ্লোরে আধুনিক মোটর চালিত ইলেকট্রিক স্কুটার বা স্মার্ট চেয়ার ভাড়া পাওয়া যায়। সুবিধা, এটি 1 বা 2 জন বসার উপযোগী আলাদা মডেলে পাওয়া যায়। এটি চালানো খুবই সহজ এবং কারো সাহায্য ছাড়াই নিজে নিজে বাটন চেপে নিয়ন্ত্রণ করা যায়। খরচ, নির্ধারিত সময়ের জন্য এটি ভাড়ায় একটি সরকারি ফি বা রেট নির্ধারিত থাকে। 3 নম্বর, চালক সহ হুইল চেয়ার কোথায় পাবেন? আপনি যদি নিজের চেয়ার ঠেলতে না পারেন বা স্কুটার চালাতে না চান তবে মসজিদের হারামে নির্ধারিত লাইসেন্সধারী চালক পাওয়া যায়। খরচ, সাধারণত সাই ও তাপ সম্পূর্ণ করার জন্য তারা নির্দিষ্ট পরিমাণ রিয়াল, আনুমানিক 200 সৌদি রিয়াল বা তারও কম বেশি ফি নিয়ে থাকেন। যে কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি হারামের অফিসিয়াল বুথ বা পেশাধারী চালকদের সাথে কথা বলা নিরাপদ। আবুদাউ বিমা বাদা আল্লাহু বিহি ইনাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি বলে এ পাহাড় দুটি মাঝে 7 বার আসা যাওয়া করাকে সাই বলা হয়। সাইতে করণীয়, কাবা শরীফ তাওয়াফের পর মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ আদায় করে সম্ভব হলে হাজরে আসওয়াদ স্পর্শ করে মসজিদে হারামে আবু সাফা দিয়ে সাফা পাহাড়ে আরোহণ করা। সাফা পাহাড়ে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করবেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম।
এই আয়াতটি সাফা পাহাড়ের উপরে গম্বুজের মধ্যেও লেখা রয়েছে, চাইলে যে কেউ তা দেখেও পড়ে নিতে পারবেন। সাফা পাহাড় থেকে কাবা শরীফ দেখা যায়। কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে দোয়া করা। অতঃপর এই দোয়াটি 3 বার পরে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে চলা শুরু করা। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। সবুজ চিহ্নিত স্থান। সাফা পাহাড় থেকে চলা শুরু করতেই পড়বে সবুজ চিহ্নিত স্থান। এই স্থানটিকে লাইট দিয়ে বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। পুরুষরা এই স্থানটি দৌড়ে অতিক্রম করবে আর নারীরা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে অতিক্রম করবে। সবুজ চিহ্নিত স্থানে এই দোয়াটা পড়বেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করে নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হাঁটবেন আর এই তাসবিহ পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ানা ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। মারওয়া পাহাড়ে আরোহণ। সাফা থেকে গিয়ে মারওয়া পাহাড়ে ওঠা, সেখানে গিয়ে আবার সাফার উদ্দেশ্যে রওনা হওয়া। সেখানে এই দোয়াটি পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দীনা ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাফা পাহাড়ে আসার সময় সবুজ চিহ্নিত স্থানে আগের নিয়মে পুরুষরা দ্রুত আর নারীরা স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আসবেন আর এই দোয়াটি পড়বেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। এভাবে আসা যাওয়া মিলে 7 বার চলাচলের মাধ্যমেই সাই সম্পূর্ণ হবে। সাই শেষ হয়ে গেলে এই দোয়াটি পড়বেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআলনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উমরার শেষ কাজ মাথা মুন্ডন করা ওয়াজিব। সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করার পর পুরুষরা মাথা মুন্ডন করবেন আর নারীরা চুলের আগার দিকের কিছু অংশ কাটার মাধ্যমে ইহরাম থেকে বের হয়ে যাবেন। আমরা উমরার সমস্ত কার্যক্রম শেষ করেছি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 অথবা 71 খ্রিস্টাব্দ এর মাঝে ভূমিষ্ঠ হয়েছে এবং এই যে সোজা যে সাদা ঘরটা দেখছেন 2 তলা দেখছেন, এই ঘরটাই ছিল মা আমিনার ঘর। কি ছিলেন? এই ঘরটাই ছিল মা আমিনার ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরেই ভূমিষ্ঠ হয়েছে। এই ঘরে, এই জায়গায়, মানে এই ঘরটাই না, এই জায়গায় ঘর তো পরে করা হয়েছে। মা আমিনার ঘর এই জায়গায় ছিল, ঠিক আছে। এবং আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তাদের বসবাস এই অঞ্চলে ছিল, এই সাইডে। এই যে পাহাড়টা দেখছেন না, এই পুরো পাহাড়টা হচ্ছে জাবলে আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের কিন্তু একটা ঘটনা আছে। এই কাবা ঘর যে নির্মিত হয়েছে না, পৃথিবী থেকে প্রায় 7টা পাহাড়ের পাথর দিয়ে এই কাবা ঘর নির্মিত হয়েছে। কয়টা পাথর? 7টা পাহাড়ের পাথর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মিত করছেন। তার পূর্বেও কাবা ঘর ছিল। তো এই জাবলে আবু কুবাইস এই কাবা থেকে সর্বপ্রথম পাহাড়। আর এই পাহাড়ের নিচ থেকে একটা জমজম পানি কূপের উৎস একটা গিয়েছে। জমজম কূপের 3টা উৎস, একটা কাবার নিচ থেকে আসছে, একটা জাবলে আবু কুবাইস থেকে গেছে, আর একটা উৎস বিজ্ঞানীরা এখনো খুঁজে পায় না। জমজম কূপের উৎস নিয়ে আপনারা যদি একটু লেখাপড়া করেন দেখবেন এই তথ্যগুলোই পাবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর
কিছু অনুসারী যারা ছিল, তো প্রথমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন এই মক্কার যারা গোত্রপ্রধান ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হ্যাঁ, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পূর্বে নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত সবাই ভালোবাসত। সবাই তাদের আপনার ধন সম্পদ বা গোপনীয়তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখত। আল আমিন নামে সবাই চিনত। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন এবং বললেন যে আমি শেষ নবী, তোমরা আমার প্রতি ঈমান আনো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কী করলো? ঠাট্টা বিদ্রুপ করলো এবং মানতে চাইল না। তো যখন দেখলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়তের ইসলামের দাওয়াত দিচ্ছে এবং আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রলোভন দিল অর্থ সম্পদের, মক্কার সব থেকে সুন্দর নারীর সাথে বিয়ে দেওয়ার জন্য। মানে একটা পুরুষ মানুষকে যত রকম প্রপোজাল দিলে উনি রাজি হয়, সব রকম চেষ্টা করছে কাফের মুশরিক। যখন দেখছে যে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই রাজি হচ্ছে না তার দিনকে ছাড়ার জন্য, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, কষ্ট দিছে, গালি দিছে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তো, তো তার উপরে উটের নাড়ি ভুড়ি মাথার উপর দিয়ে দিত যেন তো বন্ধ হয়ে মারা যায়, নানা রকম কষ্ট করছে। যখন লাস্ট পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছে প্রকাশ্যভাবে, তখন তো উনি এই আমরা যে পাহাড়ে গেছি জাবালে সৌরে, সেখানে যে 3 দিন ছিলেন, তারপর মদিনায় হিজরত করে। তারপরে মদিনায় যাওয়ার পর তারপরে বেশ কিছুদিন পর বদর যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ হয়েছে, খন্দক যুদ্ধ হয়েছে, তারপরে মক্কা এসে মক্কা বিজয় হয়েছে। তো ইসলাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, তার কিছুদিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঘরে রাখার জন্য এই যে এই পাহাড়ে এই কোনায় এটাকে বলে শিয়াবে আবু তালেব, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ফ্যামিলি এবং যে সমস্ত কিছু মক্কার যারা স্থানীয় যারা মুসলিম হয়েছেন তাদের সাথে সমস্ত রকম দেখা সাক্ষাৎ নিষেধ ছিল। তাদের আত্মীয় স্বজনদের সাথে কেউ তাদের কোনো জিনিস কিনতে পারবে না, কারো তাদের কাছে কোনো জিনিস বিক্রি করতে পারবে না। মানে টোটালি একটা বাউন্ডারির মধ্যে তাদেরকে রেখে দিয়েছে। 3 বছর ছিল এভাবে। তো এরকম সাহাবী আজমাইনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন, এমনও ঘটনা আছে। এগুলো সব কিছু কষ্ট করেছেন আমাদের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য। তো সেই অঞ্চলটায় আমরা আসছি, তারপরে আবু কুবাইস পাহাড় দেখলাম, আল্লাহ রসুল বাড়ি দেখলাম এবং শিয়াবে আবু তালেবে কোনায় এই অঞ্চলটা এটাই। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদার যেসব ছেলেরা ছিল, আবু জেহেল, আবু লাহাব, এগুলো আল্লাহ রসুল সাল্লামের চাচা এরকম ছিলেন। এই যে আবু জেহেলের বাড়ি ছিল এটা, এই যে যেটা দেখছেন না WC, এটা কি লেখা? WC মানে কি? টয়লেট। WC মানে টয়লেট। তো আবু জেহেল, ওর নাম ছিল আবুল হিকাম, অনেক জ্ঞানী ব্যক্তি ছিল, কিন্তু ইসলাম কবুল না করার কারণে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রকাশ্যে বিয়াদবির কারণে ওনার নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাখছেন? আবু জেহেল, মানে মূর্খের পিতা। তো এই বদরের যুদ্ধ যেখানে হয়েছিল, আপনারা মদিনায় যেয়ে যদি বদরে যান আপনারা দেখবেন, তো বদরের যুদ্ধে আবু জেহেল এদেরকে হত্যা করা হয়, খুবই নিকৃষ্টভাবে সেই জায়গাগুলো আছে। মোটামুটি আমরা উমরা শেষ করেছি, এই অঞ্চলে যে জায়গাগুলো দিয়ে ছিল মোটামুটি আপনাদেরকে দেখানোর মতো সবগুলো দেখিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ওমরা সম্পন্ন করিলাম। আর ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকেন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বেলটা অল করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা যদি আপনি টেনে দেখেন, তাহলে ভিউয়ার্স আমি বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনার ওমরা করার সম্পূর্ণ একটি গাইড পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।